রোববার রাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকা ও সড়ক এখন পানির নিচে। বিশেষ করে বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাইশ সহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর সমান পানি জমে থাকতে দেখা গেছে। জলাবদ্ধতা নিরসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও এখনো তার সুফল না পাওয়ায় ক্ষোভ সাধারণ মানুষের। অনেক আগে থেকে হয়ে এসেছে চিটাগাঙে, এখনো পর্যন্ত এটার কোনো সুদূর কোনো কাজ সম্প্রসারণ হয়নি এখনো পর্যন্ত। মেয়রে কইতেছে শহরে পানি নাই, এই কাতালগঞ্জে এক মাজা পানি আছে। এখানে চট্টগ্রামবাসীর কপালে দুঃখ ছাড়া কোনোদিন সুখ আসবে না। এগুলো হচ্ছে যে লাউ সেই কদু, কিছুই হবে না। এই পানি নিষ্কাশন এই যে হচ্ছে না, এটা তো আমাদের চট্টগ্রামবাসী অথবা বাংলাদেশের যারা নাগরিক আছি, আমাদেরকে প্রথম খেয়াল করতে হবে বর্জ্যগুলো যেন, ময়লা যেন আমরা নালায় না ফেলি। এদিকে সিটি মেয়র বলছেন, খালের উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকায় কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে কাজ শেষ হলে সামনের বর্ষায় নগরীতে আর কোনো জলাবদ্ধতা থাকবে না বলে আশ্বাস করেছেন মেয়র। আগ্রাবাদে একটা জায়গায় পানি আছে, সেটা হচ্ছে আগ্রাবাদ কমার্স কলেজের সামনে। সেখানে আমরা যেটা গুলিয়ার খালের সেখানে কিছু কাজ বাকি রয়েছে, সেটাও আমাদের 34 থেকে ইঞ্জিনিয়ারিং কাজ করতে, সেই কাজগুলো চলমান। সেটাও যদি হয়ে যায়, আশা করি আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়ার তো পানি ইনশাল্লাহ উঠবে না। এই সিজনে আমাদের কাজে একটু কষ্ট দেবে, যেহেতু আমি বারবার বলছি যে আমাদের 30 ভাগ কাজ বাকি রয়েছে। অন্যদিকে নগরবাসীকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহ্বান সিডিএ চেয়ারম্যানের। আপনারা নাগরিকদেরকে আহ্বান জানান যে ড্রেনে এই যে পলিথিন ফেলে আস্তা আস্তা গরু পেয়েছে, আমাদের পিডি সাহেব বলেছিল, সেখানে আপনার এই ফার্নিচার পেলেছেন, সেখানে আপনারা কমিউনিটি সেন্টারের প্রতিদিনের ভোজ্য যদি পেলেন, তাহলে এই নগরকে সুন্দর কিভাবে আমরা করব। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জুনায়েদ হাসান, চ্যানেল 9, চট্টগ্রাম।